একজন কমেন্ট করেছেন আমার যে ভিডিওগুলো আসছে তাতে, নাম হচ্ছে তিথি সেনগুপ্ত। আমি ওনাকেই বলে দিচ্ছি। উনি লিখেছেন যে হাত ভাঁজ করা যাবে কিনা। দেখুন, হাতের আমি আগেও বলেছি 3 জায়গায় ফিস্টুলা বানানো হয়। তো আপনার কোন জায়গাটা ফিস্টুলা বানানো হয়েছে তার উপরে ডিপেন্ড করছে। আপনি আমার যেমন মাঝখানের হাতটা প্রথম দিকে ভাঁজ করতে পারা যায় না, প্রচণ্ড ব্যথা থাকে। ধীরে 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 ওটা আপনার হ্যাবিট হয়ে যাবে, তখন দেখবেন একটু হাতটা ফোল্ড হবে, কিন্তু বেশি ফোল্ড না করাই ভালো। তাহলে কী হবে, আপনার ফিস্টুলাতে প্রেশার পড়বে। কেমন? যতটা সম্ভব ওটা অ্যাভয়েড করবেন। রাত্রে যখন শোবেন অবশ্য হাত টান করে কোনো বালিশ বা উঁচু কিছু দিয়ে তার উপরে হাতটাকে টান করে রেখে শোবেন। ওপাশ ফিরে যতটা সম্ভব আপনি অ্যাভয়েড করবেন শোয়া, যাতে আপনার ফিস্টুলাতে কোনো রকম প্রেশার না পড়ে। আর তিথি সেনগুপ্ত আরেকটা জানতে চেয়েছেন যে ছানা কী করে হয়। আমি আগের ভিডিওতেও বানিয়েছি। আমি ছানাটা দুধটা যখন খুব ফুটে ওঠে তখন লেবু চিপে দিই, আর লেবু চিপে আস্তে আস্তে করে ওটাকে ঘাঁটবেন, তাহলে দেখবেন ছানা হয়ে যাবে। বা আরেকটাও আছে, ল্যাকটিক অ্যাসিড বলে একটা পাওয়া যায়, পাউডার একটা। ওটা ওই দুধটা ফুটে ওঠার পরে অল্প অল্প করে দিতে থাকবেন। যখনই ছানা বানাবেন, ছানার জলটাকে ছেঁকে তো ফেলেই দেবেন ছাঁকনি দিয়ে, আর একটু জল, পরিষ্কার জল দিয়ে ছানাটা একটু ধুয়ে নিলে ভালো। কেননা যদি ওর মধ্যে কিছু পটাশিয়াম সোডিয়াম আসতেও পারে, তো সেই জন্য আমি ধুয়ে নিয়েই খাই ওটাকে। আর যাদের সুগার নেই তারা চিনি দিয়ে খাবেন, যাদের সুগার আছে তারা চিনি ছাড়া খাবেন। ওটা কিন্তু খুব এনার্জি দেয়, ফুল প্রোটিন। ডায়ালিসিস পেশেন্টের জন্য, আমি কিন্তু কিডনি পেশেন্টের বলছি না, ডায়ালিসিস পেশেন্টের জন্য ছানাটা খাওয়া যায়। আমাদের ওখানে বলে দিয়েছে রেগুলার ছানা খেতে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। আজ এই পর্যন্ত রাখছি। কমেন্ট করে অবশ্যই আমার ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা।